মুহূর্তটা ছিল বিদায়ের। কালো নেটের বোরকা পরে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সায়রা শক্ত করে স্বামী ফারহানের হাত ধরে রেখেছিলেন। ভারত ও পাকিস্তানের প্রধান সীমান্ত চেকপোস্টের মধ্যে আরও কিছুটা সময় দুজন একসঙ্গে থাকার চেষ্টা করছিলেন। সীমান্ত ক্রসিংটির নাম আত্তারি ওয়াঘা। একদিকে ভারতের আত্তারি গ্রাম, অন্যদিকে পাকিস্তানের ওয়াঘা। এই সীমান্ত পথ বহু বছর ধরে ভারত ও পাকিস্তানের নাগরিকদের জন্য ভ্রমণের একটি গেটওয়ে ছিল। তবে আজ সেই আত্তারি ওয়াঘা সীমান্তে বিভাজনের প্রতীক হয়ে উঠেছে। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে দুই দেশ তাদের নাগরিকদের সীমান্তের ওপারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করছে। হাজারো পরিবারের ওপর এর প্রভাব পড়ছে, যাদের কিছু সদস্য ভারতের, আবার কিছু সদস্য পাকিস্তানের। ভারত সরকার গত মঙ্গলবারের মধ্যে প্রায় সব পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর 9 মাসের ছেলে আজলানকে নিয়ে সায়রা ও ফারহান নয়াদিল্লি থেকে সারা রাত ভ্রমণ করে সীমান্ত ক্রসিংয়ে পৌঁছান। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই নির্দেশ দেওয়া হয়। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। সায়রার দিকে তাকিয়ে ফারহান বলেন, শিগগিরই আমাদের দেখা হবে। এরপর শিশুপুত্র আজলানের গালে চুমু খেয়ে বিদায় জানালেন ফারহান। বলেন, ইনশাল্লাহ খুব শিগগিরই দেখা হবে। আমি তোমাদের দুজনের জন্য দোয়া করব। 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে পাকিস্তানের করাচির বাসিন্দা সায়রার সঙ্গে নয়াদিল্লির ফারহানের প্রেম হয়। এরপর বিয়ে। সায়রা চলে আসেন নয়াদিল্লিতে। তবে গত মঙ্গলবার আত্তারি সীমান্তে দাঁড়িয়ে সায়রা ও ফারহান যখন একে অপরের দিকে তাকাচ্ছিলেন, তখন দুজনেরই চোখ ভিজে উঠেছিল। সেই মুহূর্তে এক সীমান্ত রক্ষী তাদের তাড়া দিয়ে বললেন, চলুন, সময় নেই। কাঁটাতার আর ব্যারিকেডে ঘেরা সেই চেক পয়েন্টে এ দম্পতির পরিচয়ের একমাত্র চিহ্ন ছিল পাসপোর্টের রং, সায়রার সবুজ, ফারহানের নীল। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই দম্পতিকে আলাদা করে দেওয়া হয়। এরপর সায়রা চললেন করাচির পথে, আর ফারহান তাদের দুধের সন্তান আজলানকে নিয়ে ফিরে গেলেন নয়াদিল্লিতে। গত 22 এপ্রিল অস্ত্রধারীরা পেহেলগামের এক পর্যটন শহরে গুলি চালিয়ে 26 জনকে হত্যা করে। তাদের বেশিরভাগই পর্যটক। ঘটনার পর থেকে ভারতের ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতে হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার জেরে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে কয়েকদিন ধরে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। এরই মধ্যে ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া বহু বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানও অন্য দ্বিপক্ষীয় চুক্তি থেকে সরে যাওয়ার পাল্টা হুমকি দিয়েছে। এছাড়া দুই দেশ কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে এবং কার্যত একে অপরের বেশিরভাগ নাগরিককেই বহিষ্কার করেছে। আত্তারি ওয়াঘা সীমান্ত এখন পুরোপুরি বন্ধ। সেখান দিয়ে মানুষের পারাপার ও পণ্য পরিবহন বন্ধ আছে। 22 এপ্রিলের পর এ পর্যন্ত আনুমানিক 750 জন পাকিস্তানি পাসপোর্টধারী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ফিরে গেছেন, আর পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন প্রায় 1000 ভারতীয় নাগরিক। এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের মধ্যে আছেন 2 দশক পর ভারতে মায়ের বাড়িতে বেড়াতে আসা পাকিস্তানি নারী, ভারতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসা 2 বোন, যাদের অনুষ্ঠানে যোগ না দিয়েই ফিরতে হয়েছে, এবং ভারতের চিকিৎসা নিতে আসা বয়স্ক পাকিস্তানি রোগীরাও। 48 বছর বয়সী হালিমা বেগমও এ তালিকায় আছেন। ওড়িশা থেকে 2 দিন ধরে 2000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আত্তারি সীমান্তে পৌঁছেছেন তিনি। হালিমা বেগম 25 বছর আগে করাচি ছাড়েন। সেই সময় ওড়িশার এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়। জীবন মোটামুটি ভালোই চলছিল। এর মধ্যেই সম্প্রতি এক পুলিশ কর্মকর্তা এসে তাদের হাতে ভারত সরকারের ভারত ছাড়ো নোটিশ ধরিয়ে দিয়েছেন। সীমান্তের কাছে একটি ট্যাক্সিতে বেশ কিছু ব্যাগ নিয়ে বসেছিলেন হালিমা। তিনি বলেন, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওনাদের বলেছিলাম, আমি তো এখানে এমনি এমনি আসিনি, আমার বিয়ে হয়েছে ভারতে। ভারত সরকার যে আমার এত বছরের গড়ে তোলা জীবনকে এক ঝটকায় ছিঁড়ে ফেলছে এবং আমাকে তাড়িয়ে দিচ্ছে, তা কি ন্যায্য হচ্ছে? 25 বছর ভারতে কাটানো হালিমা বলেন, দেশটা তারও দেশ হয়ে গেছে। হালিমার সঙ্গে ছিলেন তার 2 ছেলে, 22 বছর বয়সী মুসাইব আহমেদ ও 16 বছরের জুবাইর আহমেদ। 8 বছর আগে তাদের বাবা মারা গেছেন। 2 ভাই মিলে ঠিক করেছেন জুবাইর মায়ের সঙ্গে সীমান্ত পার হবেন, যেন সে মায়ের দেখাশোনা করতে পারে। 2 ছেলের পাসপোর্টই নীল।
আর হালিমার পাসপোর্ট সবুজ। মুসাইব ও জুবায়ের শুরুতে সীমান্তরক্ষীদের কাছে আকুতি মিনতি করেছিলেন, এমনকি শেষে তর্কেও জড়ান, কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি। কাপা গলায় মুসাইব বলেন, মা কখনো একা কোথাও যায়নি। আমি জানি না উনি কিভাবে এই 1200 কিলোমিটার পথ পেরিয়ে করাচি পৌঁছাবেন। করাচিতে হালিমার যাওয়ার মতো কোনো ঘর নেই। তার মা বাবা অনেক আগেই মারা গেছেন। তার একমাত্র ভাই নিজের 6 সদস্যের পরিবার নিয়ে মাত্র 2টি কক্ষে থাকেন। চোখ মুছতে মুছতে হালিমা বলেন, হাজারটা প্রশ্ন ঘুরছে মাথায়, কিন্তু একটারও উত্তর নেই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানদের যেন রক্ষা করেন। খুব শিগগির আবার এক হব আমরা। রাতারাতি টানা সীমান্তে ভাগ হয়ে যাওয়া মানুষের গল্প নিয়ে 2022 সালে প্রকাশিত হয় মিডনাইটস বর্ডার্স বইটি। এর লেখিকা সুচিত্রা বিজয়ন বলেন, ভারতীয় উপমহাদেশ জুড়ে এমন অসংখ্য হৃদয় বিদারক কাহিনী ছড়িয়ে ছিটিয়ে আছে। সুচিত্রার মতে, ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকে যেসব মুসলিম নারী ভারত কিংবা পাকিস্তানের জন্ম নিয়ে অন্য দেশের পুরুষদের বিয়ে করে সেদিকে চলে গেছেন, তারাই সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। বিশেষ করে যখন তাদের জোর করে ফেরত পাঠানো হয়, তখন তাদের অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। এমনকি এমন এক জায়গায় বন্দী হয়ে পড়েন যা আর আপনার ঘর নয়, অথবা এমন একটা ঘর যেখানে আপনি চিনতেও পারেন না। নির্বাসন হয়ে ওঠে আপনার জীবনের স্বাভাবিক অবস্থা, বললেন সুচিত্রা। সায়রা ও ফারহানের মতো করে বিগত কয়েক দশকে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু পরিবার এই আশায় বুক বেঁধে থেকেছে যে অচিরেই তারা আবার মিলিত হবে, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবে তা ঘটেনি। সুচিত্রা বিজয়ন বলেন, সবচেয়ে বেদনাদায়ক যে কথা বারবার শুনবেন সেটা হলো, অনেকে ভেবেছিলেন তারা সাময়িকভাবে যাচ্ছেন।